নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ গোবিন্দভোগ চাল দিয়ে পোলাওয়ের রেসিপি শেয়ার করব, যেটা রান্না করতে গোবিন্দভোগ চালটাকে আমি আগে কোনো মশলা মিশিয়ে রাখিনি, অথচ ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা বাটি মেপে 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, ওজন হিসাবে 500 গ্রাম। পোলাও রান্নার চাল সবসময় একটা বাটি বা কোনো পাত্র মেপে দেবেন। এবার চালটাকে দুবার জল পাল্টে ধুয়ে একটা খবরের কাগজের ওপরে ছড়িয়ে রেখেছি শুকানোর জন্য। কোনো ছাঁকনির মধ্যে রেখেও শুকিয়ে নিতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলে কিছুটা জলে ভেজানো কাজু বাদাম আর কিশমিশ আমি ভেজে নেব। কাজু বাদাম ভাজতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই কাজু বাদামটা আগে দিয়ে দিলাম। ওটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিশমিশগুলো দিয়ে দিলাম। এবার কাজু বাদাম কিশমিশ দুটো একসাথে ভেজে নিয়েছি। কাজু বাদাম আর কিশমিশ একটু ভাজা হলে পরে এগুলোকে তুলে একটা পাত্রে আমি রেখে দিলাম। কাজু বাদাম কিশমিশ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর ফোড়নে দিলাম 4টে ছোটো এলাচ, কিছুটা দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো তেজপাতা। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে কিছুটা আদা আমি গ্রেট করে রেখেছি, সেই গ্রেটেড আদাটা দিয়ে দিলাম। এবার আদাটা দিয়েও সেটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। আদাটা যখন ভাজা হয়ে গেল, তখন যে চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই চালটা কড়াইতে দিয়ে দিলাম। আমি কিন্তু চালটা কোনো রকম মশলা বা ঘি দিয়ে মাখিয়ে রাখিনি। চালটা সরাসরি কড়াইতে দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ, লবণ আর 2 চামচ ঘি। হলুদ গুঁড়োর বদলে ইয়েলো ফুড কালার বা কেশরী রঙও ব্যবহার করতে পারেন। যেহেতু চালটা আমি ঘি দিয়ে মাখিয়ে রাখিনি, সেজন্য 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ দিয়ে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। চালটা ভাজা হতে হতে যে বাটি বা পাত্র মেপে গোবিন্দভোগ চালটা নেওয়া হয়েছে, তার দ্বিগুণ জল গরম করে নিতে হবে। আমার চালটা ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি চালের দ্বিগুণ, মানে আমি 2 বাটি চাল নিয়েছি, তার জন্য 4 বাটি জল গরম করে নিয়েছি, সেই গরম জলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। জলটা যখন ফুটতে শুরু করেছে, তখন কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লোতে করে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন চালটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়েছে আর জলটাও কিছুটা শুকিয়ে এসেছে। এইবারে দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি। এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়। আপনারা আপনাদের আন্দাজ মতো চিনি দিয়ে দেবেন। আমি এখানে 8 চামচ মতো চিনি ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছু আবারও একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে কড়াইটা আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। বাসন্তী পোলাও একেবারে তৈরি হয়ে গেছে। যদিও একটু জলভাব আছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে 10 মিনিট কড়াইটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট বাদে দেখুন ঝরঝরে বাসন্তী পোলাও একেবারেই তৈরি হয়ে গেছে। এইভাবে চাল আগের থেকে মশলা মাখিয়ে রাখা ঝামেলা ছাড়াই সহজেই বানিয়ে ফেলতে পারেন ঝরঝরে বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাও যে কোনো আমিষ দিন বা নিরামিষ দিনে খেতে পারেন, আবার ঠাকুরের ভোগেও দিতে পারেন। আজকের রেসিপি কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আমি পোলাওটা একটা পনিরের তরকারির সাথে সার্ভ করেছি। এই পনিরের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আজ তাহলে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।